মেডিকেল সায়েন্স ছাড়া যেমন রোগীর দেহের কাটা ফাটা ঘা নির্ণয় করা যায় না, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি কিতাব নাযিল করেছি। এই কিতাব এজন্যই নাযিল করেছি, অন্ধকারের পথ থেকে জান্নাতের পথ দেখার জন্য কিতাব নাযিল করেছি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে জান্নাতের পথ দেখার জন্য কোন বিদ্যা অর্জন করতে হয়? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বলছেন জান্নাতের পথ দেখতে হলে মেডিকেল সায়েন্স দিয়ে হয় না, প্রকৌশলী বিদ্যা দিয়ে হয় না, লয়ারি দিয়ে হয় না, ব্যারিস্টারি দিয়ে হয় না, আর্টস কমার্স সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি কোন বিদ্যা দিয়ে জান্নাতের পথ দেখা যায় না। জান্নাতের পথ দেখতে হলে একটাই মাত্র মাধ্যম, সেটা হলো কোরআনের বিদ্যা। কোরআনের বিদ্যা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে সূরা আর-রহমানের প্রথমেই যে আয়াতের সিরিয়াল দিয়েছেন, সকলেই আমার সাথে সাথে যারা পারেন পড়েন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আগে সৃষ্টি করেছেন না কোরআন শিক্ষা দিয়েছেন? আগে মানুষ আগে সৃষ্টি করেছেন না কোরআন শিক্ষা দিয়েছেন? সবাই বুঝতেছেন না? আগে কোরআন শিক্ষা দিয়েছেন না আগে মানুষ তৈরি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ তৈরি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল অনুযায়ী একটু উল্টায় দিলেন। আল্লাহ বলছেন আর-রহমান আল্লামাল কুরআন, আমি রহমান, আমি শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, 3 নম্বরে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি। অথচ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আগে, কোরআন শিক্ষা দিয়েছেন পরে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কোরআন শিক্ষার কথা আগে কেন বললেন? এটা বুঝতে হলে একটু পিছন থেকে আসতে হবে। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর উন্নত বিশ্বের ইহুদি খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা, এই দুইটাকে কম্পেয়ার করলে খেয়াল করেন, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ইহুদি খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা, এই দুইটা কম্পেয়ার করলে কোনটা বেশি? ইহুদি খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত না? শুধু উন্নত না, বাধ্যতামূলক। এখনো বাংলার জমিনে যদি কোনো বাবা ইচ্ছা করে যে আমার সন্তানকে আমি কোথাও লেখাপড়া করাবো না, স্কুলেও পড়াবো না, মাদ্রাসায় পড়াবো না, কেউ কিছু বলবে না। বলবে? বলবে তোমার সন্তানকে স্কুলে দাও, বাধ্যতামূলক, নাহলে জেল জুলুম আছে। বলবে? স্বাধীনতা আছে না নাই? কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশে এই স্বাধীনতা নাই। বাধ্যতামূলক সন্তানকে স্কুলে পাঠাইতেই হবে, বাধ্যতামূলক। তার মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার চাইতে তাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত। এবার আসেন, তুলনামূলকভাবে বাংলাদেশের মানুষের আমল কিন্তু একটু বেশি। আর ইহুদি খ্রিস্টান যেহেতু তারা কি আমল করে? আমল করে না। তাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু উন্নত। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি শিক্ষা দিয়েছি কোরআন, মানুষ সৃষ্টি করেছি। আচ্ছা বলেন তো দেখি, কোন নারী এবং পুরুষ বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া মেলামেশা করতে পারবে না এমন বিধান আছে না নাই? কথা কয়টা? বুঝেন নাই কথা? আবার বলি, কোন নারী পুরুষ বিবাহ ছাড়া মেলামেশা করতে পারবে না এমন বিধান আছে না? আছে। সন্তান জন্ম দিতে পারবে না, আছে না? আছে। কিন্তু
ওই যে যেই ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, ওই দেশের আইনে এই নিয়ম আছে যে কোনো নারী এবং পুরুষ বিবাহ ছাড়া মেলামেশা করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। সন্তান জন্ম দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তাহলে এখন বলেন, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগেই বলেছি আমাদের দেশের তুলনায় কম না বেশি? অনেক উন্নত। কিন্তু এই যে আইন আরেকটা, যার কারণে তাদের দেশের সন্তানের জন্ম নিবন্ধন করা হয় মায়ের নামে। কার নামে? বাবার নামে। কেন করা হয় না? কারণ ওই যে আইন, একটা মেয়ে ইচ্ছা করলে যার তার সঙ্গে সে সময় কাটাতে পারে, এই সন্তানের বাবাকে সিলেক্ট করা সম্ভব না, এই জন্য জন্ম নিবন্ধন হয় মায়ের নামে। এই যে নিকৃষ্ট একটা আইন ওই দেশে পাশ আছে। শিক্ষা ব্যবস্থা নরমাল, এজন্য শিক্ষা আছে না নাই? কোন শিক্ষার অভাবে এই সিস্টেম বলেন? কোরআনের শিক্ষা না থাকার কারণে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিখতে হবে। কোরআন শিক্ষা না করলে তুমি মানুষ দেখতে মানুষ হলেও তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে এই সূরার মধ্যে রব্বুল আলামিন সূরা তাহার 124-25 নম্বর আয়াতে রব্বুল আলামিন যে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তুমি হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন না না, চতুষ্পদ জন্তুর মতো না, বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। কেন এই কথা বললেন? ওই দেশে ইহুদি খ্রিস্টানদের দেশে বিগত 300 বছর যাবত এই নিয়ম ছিল যে একজন নারী পুরুষ বিবাহ বহির্ভূত ছাড়া যার তার সঙ্গে যৌনাচার করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমানে এই সিস্টেম থেকেও তারা আরো এক ধাপ আগায় গেল। তার কারণ হলো বিবাহ বহির্ভূত নারী পুরুষের কথা ছিল, এখন আর নারী পুরুষ নয়, যে যার সঙ্গে ইচ্ছা পুরুষ পুরুষের সঙ্গে নারী নারীর সঙ্গে করতে পারবে। আছে না নাই? তার মানে বলেন তো দেখি, আমাদের সমাজে কুকুর আছে না নাই? একটা কুকুর যখন তার যৌন চাহিদা আসে, এই কুকুরটা কিন্তু কখনোই একটা কুকুরনি ছাড়া কোনো পুরুষ কুকুরের কাছে যায় না। যায় নাকি? যায়। একটা কুকুর পর্যন্ত তার যৌন চাহিদা মেটানোর জন্য নারী কুকুরের কাছে যায়, আর তাদের দেখা যায় তারা নারী না নারী হয়ে নারীর সঙ্গে, পুরুষ হয়ে পুরুষের সঙ্গে যৌনাচার করে। আছে না নাই? এই বহির্বিশ্বের এই খ্রিস্টানদের এই চক্রান্ত আমার বাংলার জমিনে কৌশলে এটাকে প্রয়োগ করার শয়তানি চক্রান্ত চলছে। কথা কন না কেন? গত বছর দেখেন নাই পাঠ্যপুস্তকে শরীফ শরীফার গল্প এনেছিল? সেখানে বিস্তারিত পড়লে আপনারা হয়তো জানেন, আইন একজন পুরুষ যদি সে মনে মনে ভাবে, মনে মনে ফিল করে আমি একজন নারী, আমি একজন মহিলা, তাহলে সরকার তাকে মহিলাই ভাববে, বৈধ। তার মানে একজন পুরুষ যদি মহিলা হিসেবে নিজেকে মনে করে, সে যখন আরেকজন পুরুষের সঙ্গে, সে মহিলা হয়ে বিয়ে বসবে কার সঙ্গে? পুরুষের সঙ্গে। তাহলে মূলত বিবাহ হলো কার? পুরুষে পুরুষে। তার মানে ওই যে ইহুদি খ্রিস্টানদের সেই বাংলার জমিনেও শুরু হয়ে গেল। তাহলে এই কোরআন এমন একটা কোরআন
যেই কোরআন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে বাংলার জমিনে বুক টান করে আছে, কে বলেন ঠিক না? শুধু আমি চ্যালেঞ্জ করব কেন, গোটা বিশ্বের মধ্যে আলেম ওলামা থাকে, প্রত্যেকটা দেশে আলেমরা এই কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করে। সাম্প্রতিক কালের ঘটে যাওয়া ঘটনা, হযরতে আল্লামা জুলফিকার সাহেব নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতের মধ্যে, খুতবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন, উনি একদিন সুইডেনের কলেজের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য চান্স পেয়েছিলেন। সুইডেনের কলেজ, কথা বুঝেন? বলেন তো দেখি আমাদের বাংলাদেশের কলেজের কি অবস্থা? বাংলাদেশ তো শতকরা 99 বা 90% মুসলমানদের দেশ। এই দেশের কলেজের যে অবস্থা, তাহলে সুইডেন কি মুসলিম অধ্যুষিত না ইহুদি খ্রিস্টান অধ্যুষিত এরিয়া? ওই দেশের কলেজের কি অবস্থা? সেই দেশের কলেজের মধ্যে দাওয়াত পেয়েছে মাওলানা জুলফিকার সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি তো একজন আলেম। ওই ইহুদি খ্রিস্টানদের ভিতরে এখন কোন বিষয় নিয়ে উনি আলোচনা করবে? একটাই বিষয়, সেটা হলো ঈমানের বিষয়। কিসের বিষয়? ঈমানের বিষয় আলোচনা করবে উনি। ভালো করে বুঝেন। সুইডেনের কলেজের মধ্যে দাঁড়িয়ে আল্লামা জুলফিকার সাহেব নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা শুরু করলেন ঈমান আর কোরআন নিয়ে। আলোচনা করতে করতে এক পর্যায়ে আল্লামা জুলফিকার সাহেব বলে উঠল, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত কিতাব নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা যত কিতাব এই পৃথিবীতে এসেছিল, সকল কিতাবের মধ্যে বর্তমান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই কিতাব, তত্ত্বগত মিনওয়ান এ টু জেড, পরিবর্তন ছাড়া বিদ্যমান, তার নাম হলো দাওয়াল কুরআন। সব কিতাবের মধ্যে একটাই অপরিবর্তিত, the greatest verse in the Quran. The Quran is only book that has never been changed. এই কোরআন কখনো চেঞ্জ হবে নাকি? কথা বলতেছেন না? চেঞ্জ হওয়ার সুযোগ আছে? এই কোরআন কখনোই চেঞ্জ হবে না। মাওলানা জুলফিকার সাহেব যখন এই কথা বলে উঠল, একমাত্র অপরিবর্তিত, কোন রকম বিদ্যমান, একমাত্র পরিবর্তন হয় নাই, একমাত্র কোরআন, একমাত্র কিতাব হলো কোরআন। সঙ্গে সঙ্গে সুইডেনে একজন শিক্ষিতা নারী দাঁড়িয়ে গেল, শিক্ষিত মহিলা। ওইখানে কি কলেজের মধ্যে যারা গেস্ট অশিক্ষিত কেউ আছে নাকি? প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। একজন খ্রিস্টান মহিলা দাঁড়িয়ে গেল, বলল হুজুর, ইন্টারফেয়ার করলো। আমার কথা আছে, কি কথা? আপনি যে কেবলমাত্র বললেন বর্তমান বিশ্বের মধ্যে যত কিতাব ছিল আল্লাহ পাকের নাজিল করা কিতাব, সকল কিতাবের মধ্যে একটাই কিতাব, সেটা হলো কোরআন। তাহলে আপনার কাছে জানতে চাই, আমাদের ইনজিল কি ডুপ্লিকেট নাকি? প্রশ্ন করছে। বলে আমি তো আপনাদের ইনজিলের নামটাও নেই নাই। নাম কি নিছে নাকি? আমি তো আপনাদের ইনজিলের নাম নেই নাই। মেয়েটা কি শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। হুজুর, মেয়েটা যেহেতু শিক্ষিত, বলছে আপনি যেভাবে বললেন বর্তমান যত কিতাব আছে সব কিতাবের মধ্যে একটাই অপরিবর্তিত কিতাব, কোন রকম বিদ্যমান কিতাব একটাই হলো কোরআন। আপনার কথার দ্বারাই বোঝা যায় আমাদের ইনজিল শরীফটা ডুপ্লিকেট হয়ে গেছে। এবার হুজুর তুমি খুব পেঁচাপেচি করতেছো। তোমার কাছে আমার প্রশ্ন, সেটা হলো, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তুমি বলো তো দেখি, আল্লাহ পাক তোমাদের যে ইনজিল কিতাব তোমার পয়গম্বরের উপরে নাজিল করেছিল কোন ভাষায়? মেয়েটি বলল, কেন, এটা তো সকলেরই জানা, সুরিয়ানি ভাষায়। এবার তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন হলো, বর্তমান তোমাদের কাছে যেই কিতাব আছে এটা কোন ভাষায়? মেয়েটি বললে, এটা তো ইংরেজি ভাষায়। কোন ভাষায়? যেই মুহূর্তের ভিতরে মহিলা বলল ইংরেজি ভাষায়, এবার হুজুর ডাক দিয়ে বলে, বোন, তোমাদের
পয়গম্বরের কাছে যে কিতাব নাজিল হয়েছিল সুরিয়ানি ভাষায়, আর বর্তমান তোমাদের কাছে যে কিতাব আছে ইংরেজি ভাষায়, এবার তুমি বলো তোমাদের কিতাব অরিজিনাল না ডুপ্লিকেট? সুবহানাল্লাহ বলে, তুমি বলো। এবার যেহেতু ওই যে অশিক্ষিতকে বোঝানো যায় না, কিন্তু শিক্ষিতকে বোঝানো যায়। এবার যেহেতু অপর শিক্ষিত নারী মহিলা সঙ্গে সঙ্গে তার টনক নড়ল, সে বুঝতে পারলো আসলেই তো ডুপ্লিকেট। যেহেতু আমাদের পয়গম্বরের উপরে নাজিল হয়েছিল যেই কিতাব সুরিয়ানি ভাষায়, এখন তো ওই ভাষায় আর নাই, এখন তো ইংরেজি ভাষায়, তার মানেই তো ডুপ্লিকেট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেদিন শহীদের কলেজের মধ্যে ওই নারী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান, এই কোরআন টোটালটাই হচ্ছে ম্যাগনেট। কোরআন কি কথা বলেন? কোরআন টোটালটাই ম্যাগনেট। ম্যাগনেট চিনেন? ছোট্টবেলায় চুম্বক, চুম্বক আছে না? এই চুম্বক নিয়ে ছোটবেলায় খেলেন নাই কে কে? এখানে আমার মনে হয় কেউ আছে চুম্বক নিয়ে খেলেন, আমিও খেলছি। চুম্বক নিয়ে খেলেন নাই? আরে বাবা, এক টুকরা ভাঙ্গা চুম্বক যার কাছে ছিল, ও এমন ভাব নিত মনে হয় যে 3 আসনের এমপি। কি বলেন, ঠিক না? আরে আমি জানি, ছোটকালে এই চুম্বক নিয়ে খেলছি, ছোটকালে বুঝি নাই যে এই বড় হয়ে তাফসীর করতে এই চুম্বকের খেলার কথা লাগবে। এখন লাগতেছে, দেখেন। কি বলেন? চুম্বক নিয়ে খেলার, যার কাছে চুম্বক ছিল বাকিরা সবাই পাশে পাশে নেতার পিছনে ঘুরতেছে। ওই যে চুম্বক এটা আছে তার কাছে। এই চুম্বক কখনো টিনের সঙ্গে, কখনো ওয়ালের সঙ্গে, কখনো দেওয়ালের সঙ্গে লাগায়, কোথাও লাগে কোথাও লাগে না। কি বলেন, খেলেন নাই? খেলছেন। এই যে চুম্বক ম্যাগনেট দিয়ে যখন আমরা খেলা করেছিলাম, এই ছোট্ট চুম্বকের ভাঙা অংশ যখন বালির মধ্যে রেখেছিলাম, রাখেন নাই? বালির ভিতর থেকে ছোট্ট ছোট্ট কালো কালো কিছু কণা ওই চুম্বকের সঙ্গে উঠে আসতো। কি বলেন, ঠিক কিনা? মুসলমান, মানুষের তৈরি করা ম্যাগনেট, মানুষের তৈরি করা ম্যাগনেট যখন লক্ষ কোটি কোটি বালু কণার ভিতর থেকে ওই লোহার কণাগুলো বের করে আনে, আল্লাহর তৈরি করা ম্যাগনেট, তার নাম কি? জোরে বলেন। আল্লাহর তৈরি করা ম্যাগনেট কোন লোহাকে আকর্ষণ করে না। তৈরি করা ম্যাগনেট কোরআন কোন স্টিলকে আকর্ষণ করে না, আকর্ষণ করে না। আল্লাহর তৈরি করা কোরআন আকর্ষণ করে হচ্ছে মানুষের দিল। মানুষের দিল কি পরিমাণে আকর্ষণ করে মুসলমান? পৃথিবীর মধ্যে আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে মুসলমানের সংখ্যা খুবই কম, এতটাই কম যে বাংলার জমিনের মতো এত ঘন ঘন মসজিদ কিন্তু সেখানে নাই। কি বলেন, ঠিক কিনা? মসজিদ কিন্তু সেখানে খুব কম। এমন এরিয়া দেখা যায় 30-40 কিলোমিটার দূরে যে মসজিদে নামাজ পড়তে হয়, এমন এরিয়া আছে। ও মুসলমান, আমেরিকার সিটির মধ্যে একজন যুবক বসবাস করত। সেই যুবকের বাড়ি ছিল পাকিস্তান। যারা মসজিদ দূরে হওয়ার কারণে একটা টিম ছিল, 15-20 জনের টিম। এরা একসঙ্গে তারা মসজিদে নামাজ আদায় করতো। ভালো করে বুঝবেন, এই মুসলমান যুবক একটা কোম্পানিতে চাকরি করত। এই চাকরিতে প্রতিদিন আসা যাওয়া করত। চাকরির সুবাদে ওই একই কোম্পানিতে একটা খ্রিস্টান নারী সুন্দরী মহিলা চাকরি করত। চাকরি করতে করতে এক সময় এই যুবক আল্লাহওয়ালা পরহেজগার যুবক ওই নারীর প্রেমে আসক্ত হয়ে গেল। এক পর্যায়ে ওই নারীকে বিবাহের প্রস্তাব দিল, কিন্তু নারীর পক্ষ থেকে কখনো কোনো পজিটিভ অ্যান্সার আসে না। এই জন্যই আসে না কারণ নারীটা ছিল খ্রিস্টান আর যুবক ছিল মুসলিম। এক পর্যায়ে নারী একদিন বলে উঠলো, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে তোমার এজন্য আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। সিদ্ধান্ত দিতে হলে আমার গার্ডিয়ানের সাথে তোমাকে দিয়ে ডিসকাস করতে হবে। যুবক চলে গেল গার্ডিয়ানের কাছে। গার্ডিয়ানের কাছে যাওয়ার পরে প্রস্তাব পেশ করার পরে গার্ডিয়ানের পক্ষ থেকে বলল, তুমি তো মুসলমান আর আমাদের মেয়ে হচ্ছে খ্রিস্টান, তোমার সঙ্গে আমাদের মেয়েকে বিবাহ দিতে হলে তো হয়তো তোমাকে খ্রিস্টান হতে হবে, না হয় আমার মেয়েকে মুসলমান হতে হবে, কিন্তু আমাদের মেয়ে তো মুসলমান হবে না। একটাই মাত্র রাস্তা খোলা আছে, তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। যুবক যেহেতু নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, নারীকে ছাড়া কিছুই বুঝতেছে না,
রাজি হয়ে গেল, আমার ধর্ম আমি ত্যাগ করতে রাজি আছি, তবু খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি, তবু আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। এক পর্যায়ে লম্বা ঘটনা, অনেক চুক্তির পরে বিবাহ হয়ে গেল। কিন্তু মানুষ তো বিশ্বাস করতে পারতেছে না। মানুষ যেহেতু, তুমি যেহেতু সত্যি, তুমি কি আসলেই সত্যি ইসলাম ধর্ম ত্যাগ করেছো কিনা এখন যাচাই করার দরকার আছে না নাই? আসো আমাদের সঙ্গে খানা খেতে হবে। কি করতে হবে? খানার টেবিলে বসে গেল, অনেকগুলো আইটেম ছিল। এক পর্যায়ে যুবকের প্লেটের মধ্যে শুকরের মাংস তুলে দেওয়া হলো। শুকরের মাংস যুবক ভক্ষণ করলো, নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে ওই পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হলো, তুমি যে মুসলমানদের টিমে থাকো, যে সিটির মধ্যে তুমি বসবাস করো, সেখানেও থাকা যাবে না। কি করতে হবে? অন্য কোনো সিটিতে চলে যাও, ভিন্ন জায়গায়, যেখানে তোমাকে কেউ চেনে না, তুমিও কাউকে চেনো না, এমন একটা জায়গায় চলে যাও, সেখানে আমার মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকো। এক পর্যায়ে তাই করা হলো। ওই যুবকটা যখন তার সিটি থেকে অন্য সিটিতে চলে যাবে, ব্যাগ সব কাপড় চোপড় যখন গুছিয়ে নিল, এক পর্যায়ে যুবক যখন মুসলমান ছিল, প্রতিদিন নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করত। ওই কোরআনটা তার ঘরের মধ্যে এমন পজিশনে রেখেছিল, যেখানে ঘরের মধ্যে ঢুকতেও কোরআন চোখে পড়ে, বের হওয়ার সময় কোরআন চোখে পড়ে, এমন একটা পজিশনে ওই কোরআনটা রেখেছিল। যখন চলে গেল অন্য সেই সিটিতে, ওই কোরআনটা যখন তার চোখে পড়লো, বারবার কোরআনের দিকে চোখ যায়। মুসলমান ভালো করে বোঝেন, যখন জামা কাপড় গোছায়, ব্যাগ গোছায়, বারবার কোরআনের দিকে চোখ পড়ে, আর ভাবে কি করব, কোরআনটা কি নিয়ে যাব কিনা। তখন তার মাথায় আসলো, যদিও আমি খ্রিস্টান হয়েছি, আমি তো দেখেছি যে খ্রিস্টান মেয়ে আমি বিবাহ করেছি, তার বাসায় কোরআন আছে, শত শত খ্রিস্টানদের বাসায় কোরআন থাকে, তাহলে পুরাতন খ্রিস্টানদের বাসায় কোরআন থাকতে পারে, আমি তো নতুন খ্রিস্টান, আমার বাসায় থাকলে সমস্যাটা কোথায়? যুবক কোরআনকে সাথে নিয়ে চলে গেল অন্য সিটিতে। 1 মাস 2 মাস 3 বছর হয়ে গেল, এই কোরআন কখনো পড়ে না, কিন্তু এমন একটা জায়গায় রেখেছিল আগের বাসার মতো, যেখানে প্রতিদিন কোরআনের দিকে চোখ পড়ে, এমন একটা জায়গায় কোরআনকে রেখেছিল। মুসলমান ভালো করে লক্ষ্য করুন, একদিনের ঘটনা। এই যুবক যখন কাজের তাগিদে বাইরে গেল, ওই স্ত্রী তখন ভাবলো ঘরের মধ্যে কি আছে, অপ্রয়োজনীয় কি আছে, সব গোছানো শুরু করলো। যুবক বাসায় এসে হঠাৎ চোখ করে দেখে কোরআন যেখানে ছিল ওখানে আর নাই। স্ত্রীকে ডেকে বলে, বিবি কোরআনটা কোথায়? স্ত্রী বলে, তার মানে কি তুমি তো খ্রিস্টান, কোরআনের প্রতি তোমার এত মহব্বত কিসে? তুমি কি এখনো ইসলাম ধর্ম ছাড়তে পারো নাই? বলে, আগে বলো কোরআন কি করেছো? বলে, এই 3 বছর তো তুমি কোরআন কখনো পড়ো না, আমি আজকে ভাবলাম ঘরগুলো একটু পরিষ্কার করি, অপ্রয়োজনীয় কিছু থাকলে সেগুলা গোছানো, আমি তাই করলাম, ময়লা আবর্জনা সব গোছালাম, দেখলাম যে কোরআনটাও তো অপ্রয়োজনীয়, এটা তো কেউ পড়ে না, দেখা এই জন্য ওইটাও ময়লার মধ্যে প্যাকেট করে একসাথে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলে। ও মুসলমান, যেই মুহূর্তের ভিতরে স্ত্রী ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি, যেহেতু সে যুবক এক সময় কোরআন পড়তো, বলুন তো দেখি তার হৃদয়ের মধ্যে একটু কামড় দিয়েছে কিনা। সঙ্গে সঙ্গে বললো, কোথায় ফেলেছ? ঠিকানা নিয়ে সঙ্গে চলে রাজদের কাছে চলে গেল। এতক্ষণে অনেক ময়লা তার উপরে পড়েছে। যুবক ময়লাগুলো খুঁজে, ও মুসলমান, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন কোরআনটা যুবক পেয়ে গেল, ওই কোরআনকে বুকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আমি অন্ধকারের জগতে চলে গিয়েছিলাম, রব্বুল আলামিন, আমি আবার তোমার কাছে তওবা করছি, রব্বুল আলামিন, আমি আবার ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি আজ থেকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, যুবক কোরআন নিয়ে আবার বাসায় চলে আসলো। স্ত্রী বলে, কি ব্যাপার, তুমি না ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছো, তাহলে কোরআন তোমার বুকে, তুমি কি আবার মুসলমান হতে চাচ্ছ? বলে, হতে চাচ্ছি না, অলরেডি হয়েছি। তাহলে আমার কি হবে? বলে, তোমাকে তালাক। আজ থেকে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তবেই তুমি আমার কাছে থাকতে পারবে, না হয় চলে যাও। যুবক চলে গেল। আবার ওই তার পুনরায়
ওই যেখানে আগে ছিল ওই সিঁড়িতে চলে গেল। তারা অনেক খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করে যখন পেয়েছিল না, এখন আবার তাকে পেয়ে তখন তাকে রাগারাগি করা শুরু করলো। কি বলেন, আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকে খুঁজতে 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 আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পাই না আপনাকে, কোথায় ছিলেন? তখন তার সম্পূর্ণ ডিটেলস বর্ণনা করলো। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, সকল উলামায়ে কিরাম এক কথাই বলেছে, এই যে যুবক খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে ফিরে এসেছে একটাই কারণ, প্রতিদিন কোরআনের দিকে নজর করেছিল। তাই প্রতিদিন কোরআনের দিকে নজর করেছিল, যদিও কোরআন পড়ে নাই। এটা এমন একটা কোরআন যে কোরআন শুধু পড়লেই নাকি হয় তাই নয়, ধরলেই নাকি হয় তাই নয়, বরং মুহাব্বতের দৃষ্টিতে তাকায় থাকলেও নাকি আছে না নয়। এজন্য নবীজি বলছেন কোরআন থেকে বরকত হাসিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কোরআন শিক্ষা না অর্জন করলে কি হয়, এই তিনটা কথা বলে আমি শেষ করে দেব। তার পূর্বে ওই যে বলেছিলাম কোরআন টোটালতে একটা ম্যাগনেট, মনে আছে নাকি? কোরআন কি পরিমাণে মানুষের দিল আকর্ষণ করে। কোরআন কোন স্টিলকে আকর্ষণ করে না, কোরআন কোন লোহাকে আকর্ষণ করে না, কোরআন আকর্ষণ করে হচ্ছে মানুষের দিল আকর্ষণ করে। মানুষের দিল কি পরিমাণে আকর্ষণ করে ও মুসলমান, আমাদের পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ কোরআনের কারি ছিল, আমরা জানি, তার নাম হচ্ছে আব্দুল বাসিত। কি ছিল? আব্দুল বাসিত। আল্লামা জুলফিকার সাহেব নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন যে সিটিতে যে দেশে আমি আলোচনা করতাম, আমার আলোচনার পূর্বে কারি আব্দুল বাসিত তেলাওয়াত করত। একদিন আমেরিকার একটা সিটির মধ্যে আলোচনা শেষ করে আমি এবং কারি আব্দুল বাসিত একটা মজলিসের মধ্যে বসে আছি, এমন মুহূর্তের ভিতরে উলামায়ে কেরামের একটা দল আমাদের সামনে এসে গেল। ভালো করে বোঝেন, উলামায়ে কেরামের একটা দল এসে কারি আব্দুল বাসিতকে প্রশ্ন করছে, কারি সাহেব, আপনি তো আপনার সারা জীবনটাই কোরআনের তেলাওয়াতে কাটিয়ে দিলেন, সারাটা জীবন কোরআনের তেলাওয়াতে কাটিয়ে দিলেন, আপনার কণ্ঠের তেলাওয়াত এতটা মধুর, আপনার মতো এতটা চমৎকার কোরআন তেলাওয়াত আমাদের জীবনে অন্য কোন কারির মুখে আমরা শুনি না। ওগো কারি সাহেব, আপনার কাছে জানতে চাই, আপনি কি কোরআনের মুজিজা স্বচক্ষে কোনোদিন দেখেছেন কিনা? যেই মুহূর্তের ভিতরে উলামায়ে কেরাম প্রশ্ন করলো, কারি সাহেব আপনি কি কোরআনের মুজিজা স্বচক্ষে দেখেছেন কিনা, সঙ্গে সঙ্গে আব্দুল বাসিত কারি সাহেব উত্তর করলো, মিয়া এমন প্রশ্ন করো না, কোরআনের মুজিজা আমি দেখেছি কিনা এমন প্রশ্ন করো না, বরং এই প্রশ্ন করো, কোরআনের মুজিজা জমিনে আমি কতবার দেখেছি। এমন প্রশ্ন করো না যে দেখেছি কিনা, বরং প্রশ্ন করো আমি কতবার দেখেছি। তাহলে উলামায়ে কেরাম বলছেন, তাহলে আপনি একটা কারগুজারি শোনান, যে আপনি যে কোরআনের মুজিজা দেখেছেন স্বচক্ষে, একটা কারগুজারি শোনান। কারি সাহেবকে প্রশ্ন করা হলো, হুজুর তাহলে কোরআনের মুজিজা আপনি দেখেছেন এমন একটা কারগুজারি শোনান। কারি সাহেব তখন বর্ণনা করলো, শোনেন তাহলে। 1987 অথবা 77 সালের ঘটনা। তখন পৃথিবীর বুকে বিপ্লব ছিল, ক্ষমতা ছিল রাশিয়ার। কার? রাশিয়ার লাল বিপ্লবের কাছে গোটা পৃথিবী থরথর করে কাঁপত। সেই রাশিয়ার মধ্যে, রাশিয়ার মস্কোতে বিশ্বের সকল দেশের প্রেসিডেন্টদেরকে নিয়ে কনফারেন্স হয়। সেখানে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির সেখানে বক্তব্য দেওয়ার জন্য চান্স পেল। জামাল আব্দুল নাসির যখন বক্তব্য দিল, সকলের বক্তব্য দেওয়া শেষ হওয়ার পরে কমিউনিস্টের নেতা, সবচেয়ে বড় নেতা জামাল আব্দুল নাসিরকে উদ্দেশ্য করে বললেন, হে মিয়া, তোমরা কোন কিতাব ফলো করো, কোন মানুষটাকে ফলো করো? গোটা বিশ্ব যখন উন্নত, সেই উন্নত বিশ্বে এখনো তোমরা 1500 বছর পিছনে সেই কিতাবকে ফলো করো, 1500 বছর পিছনে সেই মানুষটাকে কেন ফলো করো? তোমাদের কিতাব ছেড়ে দাও,
সেই মানুষটাকে ফলো করা ছেড়ে দাও, আমাদের লাল কিতাব গ্রহণ করে নাও। আমরা তোমাদেরকে আধুনিক টেকনোলজি দেব, যাতে করে তোমরা তোমাদের দেশটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ও মুসলমান, বলুন তো দেখি, একজন ইমানদারের সামনে কোরআন বিরোধী কথা বললে, ইসলাম বিরোধী কথা বললে ইমানদারের ইমানের আগুন কমবে না বাড়বে? জামাল আব্দুল নাসির ইমানের আগুন বেড়ে গেল, তখন কিছুই বলতে পারলেন না। তার দেশে চলে আসলেন আর মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমাকে আর একটা বার মিশরের রাশিয়ার মস্কোতে আর একবার বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেন, কারণ এবার তো নিজে কি বক্তব্য দিয়েছে স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আমি আর একবার তাদের সামনে আল্লাহর কোরআনটা উপস্থাপন করে আসি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। 2 বছরের মাথায় আবার বিশ্ব কনফারেন্সের আয়োজন করা হলো। সকল দেশের প্রেসিডেন্ট গুলো এক জায়গায় হবে। এমন মুহূর্তের ভিতরে কারি আব্দুল বাসিত বলে, রাশিয়ার প্রেসিডেন্ট যখন আবার সেই আয়োজন করেছে, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির আমার কাছে চিঠি লিখেছে। ওগো কারি সাহেব, আমি চিঠি খুলে দেখি লেখা আছে, ও কারি সাহেব আগামী অমুক তারিখের অমুক মাসে আপনাকে আমার সঙ্গে রাশিয়ার মস্কোতে যেতে হবে, সেখানে আপনাকে তেলাওয়াত করতে হবে। কারি সাহেব বলে, আমি কোনোভাবেই যোগ বিয়োগ করে মিলাইতে পারতেছি না। আমার মতো কারি সাহেবের তেলাওয়াত তো আরব আমিরাত, দুবাই, বাহরাইন, কাতার, আবুধাবি, বাংলাদেশ মুসলিম কান্ট্রিতে দরকার। রাশিয়ার মতো খ্রিস্টানদের, ইহুদিদের এরিয়ায় আমার মতো কারি সাহেবের তেলাওয়াতের কি দরকার? তারপরেও যেহেতু রাষ্ট্রীয় ফরমান, মিশরের প্রেসিডেন্টের অর্ডার, যেতেই হবে। এক পর্যায়ে জামাল আব্দুল নাসির কারি আব্দুল বাসিত সাহেবকে নিয়ে রাশিয়ায় চলে গেল। সকল দেশের প্রধানরা আলোচনা করছে। এমন মুহূর্তের ভিতরে জামাল আব্দুল নাসির প্রধান যে নেতা, তাকে ডেকে বলে, আমার দেশ থেকে একজন আবৃত্তিকারক নিয়ে এসেছি, অত্যন্ত চমৎকার আবৃত্তি করতে পারে, যদি একটু অনুমতি দেয় তো আপনাদেরকে একটু আবৃত্তি করে শোনায় দিতে পারে। ডাক দিয়ে বলে, জামাল আব্দুল নাসির, তুমি কোন কারি সাহেবকে নিয়ে এসেছো? তুমি তো জানো এটা বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্স, প্রত্যেকটা মুহূর্তের অত্যন্ত মূল্যবান, অনেক সময়ের দাম, সময় নষ্ট করা যাবে না। যেহেতু তুমি আবদার করেছো, আবদার যেহেতু করেছো, তাহলে তোমার সাথীকে, তোমার দেশ থেকে যাকে নিয়ে এসেছো, 2-3 মিনিটের মধ্যে আমাদেরকে একটু আবৃত্তি করে শোনায় দিক। কারি সাহেব বলে, যখন অনুমতি পেলাম তখন আমার আনন্দে, আমার অন্তরের মধ্যে আনন্দের তরঙ্গে তুফান বইতেছে। কারণ আমি তো জানি আল্লাহর কোরআনের মুজিজা আমি 1000 বার দেখেছি, মনে মনে শুধু একবার বলছি যে একবার শুধু অনুমতি দে, মাইকের সঙ্গে ঠোঁট লাগানোর সুযোগ দে, দেখ আল্লাহর কোরআন দিয়ে তোদের কোথায় আঘাত করে দেয়। কারি সাহেব বলছে, একটু শঙ্কাও আছে। কি শঙ্কা? এতদিন তো আমি তেলাওয়াত করেছি মুসলমানদের সামনে, আজকে তেলাওয়াত করব খ্রিস্টানদের সামনে, কি থেকে কি হয়, কি তেলাওয়াত করি, কোনটা থেকে তেলাওয়াত করি, চিন্তা করছেন। এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারি সাহেব বলছেন যে আমার দিলের মধ্যে, আমার মাথার মধ্যে বুদ্ধি এনে দিলেন, আমার কোরআন নিয়ে এত শঙ্কা কেন? কোরআনের ওই স্থানটা পড়ো যে স্থানের তেলাওয়াত শুনে ওমরের মতো সত্য মানুষটাও সাইজ হয়ে গেছিল। ওইখান থেকে তেলাওয়াত করো। তুমি তেলাওয়াত করবে খ্রিস্টানদের সামনে, টেনশন করছো, এরা আর কি শক্ত, এর চাইতে শক্ত ছিল ওমর। সেই ওমর যেই তেলাওয়াত শুনে নরম হয়েছিল, সেইখানে তেলাওয়াত করো। অনুমতি পাওয়ার পর কারি আব্দুল বাসিত তেলাওয়াত শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও মুসলমান, এইভাবে তেলাওয়াত করতে করতে লম্বা 14 রুকু তেলাওয়াত করলো। একভাবে না, বিভিন্ন ভাবে, কখনো জের দিয়ে, কখনো জবর দিয়ে, কখনো এক বচন, কখনো বহু বচন, কখনো এমালা, বিভিন্ন ভাবে 7 রঙে 7 ঢঙ্গে যখন কোরআন তেলাওয়াত করেছিল, টাইম দিয়েছিল 5 মিনিট।
2-3 মিনিট টাইম দিয়েছিল। কারি সাহেব বলে আমি যখন বিভিন্ন সুরে বিভিন্ন ঢঙ্গে তেলাওয়াত করলাম, কেউ আমাকে সিগন্যাল দিচ্ছে না। তেলাওয়াত করতে করতে এক সময় আমি আমার নিজের থেকেই তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করলাম। তেলাওয়াত শেষ করার পর চক্ষু দুইটা খুলে দেখি, কি দেখলাম? আল্লাহু আকবার। কমিউনিস্টের সকল নেতাদের চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো জমিনে ঝরে ঝরে পড়ছে। আল্লাহু আকবার বলেন। কোরআন কি পরিমাণে দিল আকর্ষণ করে। জামাল আব্দুল নাসির ডেকে বলে, ও কমিউনিস্টের নেতারা, আমার বন্ধু কি আবৃত্তি করেছে, তোমরা কি বুঝতে পেরেছো নাকি? বলে না। তোমার বন্ধু কি আবৃত্তি করেছে বুঝি নাই, তাহলে কাঁদো কেন? বলে কাঁদি এজন্যই, যদিও বুঝি নাই, কিন্তু কি এমন তেলাওয়াত করলো জানি না, আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারলাম না। যেই কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান, যেই কোরআনের তেলাওয়াত শুনে কমিউনিস্ট নেতাদের চোখের পানি ঝরে পড়ে, চোখের পানি তারা ধরে রাখতে পারে না, তাদের দিলকে আকর্ষণ করে। আজকে সেই কোরআনের আওয়াজ মুসলমানদের ঘরে বন্ধ, ঠিক কিনা? ওই কোরআনের আওয়াজ মুসলমানদের ঘরে বন্ধ, কি বলেন, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, এমন একটা হিন্দুর দোকান পাওয়া যাবে যেখানে গণেশের মূর্তি নাই? গণেশের মূর্তি নাই এমন কোন হিন্দুর দোকান পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে গণেশের মূর্তি ছাড়া যদি হিন্দুর দোকান পাওয়া না যায়, মুসলমানদের ঘর, মুসলমানদের দোকান মাকানে কোরআনের তেলাওয়াত কেন নাই? বলেন। আজকে কোরআনকে মাইনাস করা শুরু করেছে মুসলমানরা, প্রতিযোগিতার সাথে কোরআনকে বাইপাস করা শুরু করেছে, কোরআনকে মাইনাস করা শুরু করেছে। ও মুসলমান, আজকে যারা কোরআনকে মাইনাস করা শুরু করেছে তাদের সম্পর্কে হাসরের ময়দানে অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো নবী নয়, স্বয়ং আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জমিনে যারা কোরআনকে অবহেলা করেছে, কোরআনকে মাইনাস করেছে, কোরআনকে বাইপাস করেছে, কোরআনকে ভুলে গেছে, কোরআনের শিক্ষা অর্জন করে নাই, তাদের সম্পর্কে স্বয়ং নবীজি নিজে যখন অভিযোগ দায়ের করবে, বলেন তো দেখি আমাদের উপায়টা কি হবে? শুধু নবীজি গিয়ে আমাদের জন্য অভিযোগ করবে তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। الله أكبر বলেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা দুনিয়ার জমিনে কোরআনকে অবমাননা করেছে, কোরআন থেকে দূরে সরেছিল, রব্বুল আলামিন বলেন তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় ওঠানো হবে। কি অবস্থায়? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। তারা তখন রব্বে কারীমকে ডেকে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে অন্ধ অবস্থায় কেন ওঠানো হলো? বরং ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, দেখতে পেতাম না? আমরা দেখতে পেতাম, আমরা তো অন্ধ ছিলাম না, তাহলে আমাদেরকে আজকে অন্ধ অবস্থায় কেন ওঠানো হলো? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই
ওই বান্দাদেরকে ডেকে বলবেন, দুনিয়ার জমিনে তোমরা যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। যারা আমরা কোরআন থেকে দূরে থাকবো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বলতে পেরেছি, আমি ছোট মানুষ, অযোগ্য মানুষ, যতটুকু কথা বলতে পেরেছি, বুঝাইতে পেরেছি আল্লাহ পাকের মেহেরবানি, দয়ার কারণে। আর যতটুকু অস্পষ্ট রয়ে গেছে আমার অযোগ্যতা, মূর্খতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।